বদরুল যখন একা বিয়া করছে একাই সংসার করুক, আমাকে ডাকতে আহিস না। তুমি জামালের কোনো ক্ষতি করো না, জামালের তুমি ছাইরা দাও ফুপু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈগল টিমের হৃদয়স্পর্শী নাটক বদসুরাতের প্রথম পর্বে আমরা দেখেছি এক এতিম মেয়ের করুণ জীবন কাহিনী। মামার মৃত্যুর পর মায়ার জীবনে নেমে আসে ঘোর অমানিসা। স্বার্থপর মামি এবং তার অহংকারী ছেলেমেয়েরা মায়াকে বাড়ির দাসীর মতো ব্যবহার করতে শুরু করে। সম্পত্তির লোভে মায়াকে তার আপনজনরাই মিথ্যা অপবাদ দিয়ে বদসুরত বা কুৎসিত প্রমাণ করে বাড়ি থেকে তাড়ানোর ষড়যন্ত্র করে। কিন্তু কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। ঠিক সেই সময় কাতার প্রবাসী বদরুলের আগমনে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। শত অপমান আর ষড়যন্ত্রের মধ্যেও বদরুল চিনে ফেলে মায়ার আসল সৌন্দর্য আর সরলতা। বদরুল যখন মায়াকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দেয় এবং তাকে দেয় দামি গহনা, তখন ঈর্ষায় জ্বলে ওঠে মামি ও তার ছেলেমেয়েরা। নিজেদের স্বার্থ ব্যর্থ হওয়ায় তারা এবার ধারণ করবে আরও ভয়ঙ্কর রূপ। মায়ার সুখ তারা কিছুতেই মেনে নিতে পারবে না। তারা হয়তো চেষ্টা করবে সেই গহনা ছিনিয়ে নিতে, অথবা বিয়ের আগেই বদরুলের কাছে মায়াকে খারাপ প্রমাণ করার জন্য নতুন কোনো জঘন্য ফাঁদ পাতবে। কিন্তু এবার আর মায়া একা নয়। দীর্ঘদিনের অপমানের জবাব দিতে মায়া কি এবার ঘুরে দাঁড়াবে? বদরুল কি পারবে সব ষড়যন্ত্র ভেঙে মায়াকে দিতে একটি নতুন সুন্দর জীবন? অহংকারী মামির পতন এবার কি নিশ্চিত? এই সব প্রশ্নের উত্তর জানতে আর বেশি অপেক্ষা নয়। ঈগল টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বদসুরত নাটকের পরবর্তী পর্বটি আপলোড করা হবে আগামী 20শে মার্চ ঠিক দুপুর 3টায়। ষড়যন্ত্রের অবসান আর সত্য ও ভালোবাসার জয় দেখতে চোখ রাখুন আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান, আর এমন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।